মর্নিং বন্ধুরা। তো অলরেডি 9টা বেজে গেছে আর এখান থেকে আজকে আমাদের ভিডিওটা শুরু করে ফেললাম। আর অরিজিৎ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অলরেডি অরিজিৎ বাজার করে চলে এসছে, কিন্তু আমাদের ব্রেকফাস্ট এখনো কিছু রেডি হয়নি। কি করব ভাবতে ভাবতে তো ওকেও বললাম যে চলো একটু ম্যাগি করে নিই। এই দেখো, এই যে ম্যাগি নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। ম্যাগি প্রিপারেশন করব, একটু ম্যাগি ফ্রাই করব। আর ডিমও বের করে ফেলেছি, এই দেখো দুটো ডিম বার করা হয়ে গেছে। তো এবার ম্যাগিটা করতে আরম্ভ করে দিই। আর তাছাড়াও আশেপাশে অনেক কাজ আছে, আর বাজার থেকে কী এনেছে সেটাও এখনও পর্যন্ত দেখা হয়নি, সেটাও দেখি আর তোমাদেরও দেখাবো। তো তার আগে প্রথমে ব্রেকফাস্টটা রেডি করি। অলরেডি আমার প্রিপারেশান হাফ ডান হয়ে গেছে, ম্যাগি অলরেডি সেদ্ধ করে ফেলেছি। আর দেখো এখানে ডিম ভাজা আছে, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটু লঙ্কা কুচোনো আছে, আর একটু পেঁয়াজ গাছও কুচোনো আছে। তো আমি এখন ম্যাগিটা রান্না করে ফেলি। তেলটা অলরেডি গরম হয়ে এসছে, ব্রেকফাস্টটাও তাড়াতাড়ি করে ফেলতে হবে। আর ওদিকে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি মাছ কী কী এনেছি। বাজার থেকে আজকে পাবদা আর ভেটকিটা এনেছে, আর এনেছে একটুখানি ছোট চিংড়ি। আমি বলেছিলাম কারণ একটু মোচা ম্যাগি করবো রেডি বলে। হয়ে গেছে, এবার চটজলদি খেয়ে নিতে হবে, তারপরে বাকি কাজগুলোতে লেগে পড়তে হবে। তো আমি একটু খেয়ে দেখি যে ম্যাগিটা খেতে কেমন হয়েছে। খুব ভালো হয়েছে খেতে। তো আমি ম্যাগিটা এনজয় করি, তারপরে তোমাদের দেখাচ্ছি কি করছি। আজকে একটু চিংড়িও আনতে বলেছিলাম, দেখি কি সাইজের কি চিংড়ি এসছে, এগুলো বেছে একটু মোচা করব। চিংড়িটা বাছার পরে এইটুকু চিংড়ি হাতে পাওয়া গেছে, চলো এই দিয়েই আমার হয়ে যাবে। এখানে রান্নাবাড়ি চলছে, তোমাদেরও চলো একটু দেখিয়ে দিই কি রান্না করছি। সেরকম কিছু না, একটু ভেটকি মাছ রান্না করছি। আর অরিজিৎ যে বাজারগুলো এনেছে ওগুলো একটু তুলে ফেলার প্রস্তুতি নিচ্ছি। তো দাঁড়াও তোমাদের দেখাই। তো এই দেখো মাছটা অলরেডি হয়েই এসছে। আর ভেটকি মাছ যেহেতু খুব নরম হয়, এটা হতে বেশিক্ষণ টাইমও লাগে না। তো আমি এটা নামিয়ে ফেলবো, জাস্ট নুনটা একটু চেক করে। শাক এনেছে অরিজিৎ, আর এখানে বেগুন এনেছে, আর একটু করলা এনেছে, আলু এনেছে, সেটা রেখে দিয়েছি। আর একটু আদা কাঁচা লঙ্কা, সেটাও আমি লঙ্কাটা আমি বোটাটা ছাড়িয়ে রেখে দেবো। তো চলো এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই, কেন কি বেশিক্ষণ শাক বাইরে থাকলে নষ্টও হয়ে যাবে, শুকিয়ে যাবে। ভেটকি মাছটা রান্না করার পরে আমি সেটা বাটিতে সার্ভ করে নিলাম। আর এটা দেখতে যেমন সুন্দর লাগছে তেমন খেতেও কিন্তু অসাধারণ হয়। ঘরে এত ছোট ছোট মাকড়সা হয়েছে যে যেখানেই তাকাই দেওয়ালে মাকড়সার জালে ভরে গেছে। তাই আজকে ভাবলাম একটু মাকড়সার জালগুলো পরিষ্কার করে নিই। আর এই কাজটা আমার বেশ কিছুদিন বাদে বাদেই করা হয়। সমস্যা একটাই, সেটা হলো আমার ডাস্ট অ্যালার্জি। তাই জন্যই এই ধুলোবালির কাজগুলো থেকে যতটা পারি একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করি। কিন্তু নিজের ঘরবাড়ি পরিষ্কার করা থেকে কতই দিনই বা নিজেকে দূরে রাখবো বলো। আমি কাজটা না করলে তাহলে আমার হয়ে ঘরবাড়ি পরিষ্কার কে করে দিয়ে যাবে। তাই জন্য আজকে ভাবলাম যে করেই ফেলি, কিছু একটা সেরকম সমস্যা হবে না। কারণ যত বেশি ধুলোবালি জমবে তত বেশি সমস্যা তৈরি হবে। তাই কম কম থাকতেই একটু পরিষ্কার করে নেওয়াই ভালো। বাজার থেকে আজকে অনেকটাই ধনেপাতা চলে এসছে, তাই আমি এটাকে ভালো মতো ধুয়েই কাগজে র্যাপ করে রাখবো। এর ফলে আমার ধনেপাতাগুলো ভীষণ ফ্রেশ থাকবে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, পচবেও না, নষ্টও হবে না। এই ট্রিক্সটা তোমরাও বাড়িতে ফলো করতে পারো। বন্ধুরা অলরেডি স্নান করে চলে এসেছি। আর এদিকে কিচেনে ভাতও বসিয়ে দিয়েছি। অরিজিৎ তো মিনিট 15-র মধ্যেই চলে আসবে, কারণ সানডে বলে ওর পুরো ছুটি তো থাকে না, 1 ঘন্টার জন্য ওকে মাঝে মাঝে কাজে বেরোতেও হয়। আর এদিকে ভাতটা হয়ে গেলে ও চলে আসলে আমরা লাঞ্চ করতে বসে পড়ব। সময় অনেকটাই হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে। যেহেতু ব্রেকফাস্টে একটু ম্যাগি খেয়েছিলাম, তাই জন্য পেটটা ভরা আছে। মানে আমাদের এখনও পর্যন্ত খিদে পাইনি কারোরই। ও ফোন করেছিল আমাকে, বললো যদিও খিদে পেয়ে যায় আমার তাহলে খেয়ে নিতে, কিন্তু আজকে একটা ছুটির দিন, ওকে ওকে সাথে নিয়েই খাবো। বন্ধুরা অরিজিৎ অলরেডি চলে এসছে, আর আমিও লাঞ্চ থালাতে অলরেডি বেড়েই ফেলেছি। খেতে বসে পড়বো, কেন কি 3টে বেজে গেছে, অলরেডি আমরা অনেকটাই লেট হয়ে আছি। গরম গরম ভাত, গরম গরম মাছ,
আবার করে গরম করতে হলো। রান্না তো অনেকক্ষণ আগেই যেহেতু হয়ে গেছে, মাইক্রোওভেনে একটু একটু করে সব গরম করতে হয়েছে। তবে দেখো চলে এসছে আরেকজন। খিদে পাইনি? খিদে তো পেয়েছি, কিন্তু কাজ তো করতে হবে। হ্যাঁ, তাই একটু কাজ করে এলাম, তারপরে এখন খাওয়া দাওয়া যা হবে। তো চলো আমরা খেয়ে নিই। ছুটির দিনে হাফ বেলা এনজয় হবে, সেটাই অনেক। সেটাই, চলো খেয়ে দিয়ে একটু রেস্ট করো, আমরাও খেতে বসে যাই। চলো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি কিন্তু আমার বিছানার চাদরগুলো নিয়ে বেশ পজেসিভ। মানে বিছানার চাদরগুলো ধোয়া হয়ে গেলে ওটাকে একদম আহ, পাট পাট করে ভাঁজ করে একদম টেনে টেনে রিঙ্কাল ফ্রি করে আমি পিলো কভারগুলো ওর ভেতরেই ঢুকিয়ে ওটাকে ভাঁজ করে রেখে দিই। আগে এমনি রেখে দিতাম, তবে আজকাল আমি প্রতিটা বেড কভারের জন্য একটা করে প্লাস্টিক অ্যারেঞ্জ করেছি। সেই প্লাস্টিকের মধ্যে আমি বেড কভারগুলো ঢুকিয়ে রাখি। তবে একটা কথাই বলবো, এই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রাখার বুদ্ধিটা কিন্তু আমি একজন ইউটিউবারের থেকেই দেখেছিলাম। ওই যে কথায় আছে, কারোর ভালো একটা কিছু দেখলে সেটা অ্যাডপ্ট করতে অসুবিধে নেই। আমার ওই জিনিসটা বেশ ভালো লেগেছিল, তাই আমিও এটা আমার ঘরে অ্যাপ্লাই করি। আমার বেশ ভালো লাগে, এতে আমার চাদরগুলো বেশ ভালো থাকে। এই দেখো, আমি প্রতিটা প্লাস্টিকের মধ্যে কিন্তু একটা একটা করে চাদর রেখে দিয়েছি। গুড ইভিনিং সবাইকে। 6টা বেজে গেছে আর আমিও চা নিয়ে বসে পড়েছি। এই দেখো। তুমি এতক্ষণ ধরে ঘর গোছাচ্ছিলে? যাকে বাবা, তুমি ঘর গুছিয়ে চা ফা খাও। আমার অলরেডি চা খাওয়া হয়ে গেছে। আমার তো হ্যাঁ, আমার চাটা ঠান্ডাই হয়ে গেল। বউ রয়েছে ঘর গোছানোর জন্য, আমি আর চাটা ঠান্ডা করবো কেন? আমি চা খেয়ে নিয়েছি। কাজের কোনো শেষ নেই, তাই কাজের হিসেব করাটাও বৃথা। তাই চলে এলাম তাই নিচের সোফা আর কফি টেবিলটা ক্লিন করতে। সারাদিনে এদিক ওদিকের কাজের পরে এই কফি টেবিলটার ওপর কোনো চোখই যায় না, তাই বিকেলের টাইমটা একটু চেষ্টা করি কফি টেবিলটা ক্লিন করতে। আর ছুটির দিনগুলোতে সকালবেলাই করে ফেলি। তো দেখো, এবার একটু হালকা হয়ে গেছে আমার কফি টেবিলটা। প্রথম প্রথম অনেকেরই এই আটা মাখা রুটি বেলা নিয়ে অনেক অবসেশন থাকে, আমারও ছিল। কারণ আটা আমি ঠিকমতো মাখতে পারতাম না, ফার্স্ট টাইম গন্ডগোল করেছিলাম, দুবার আটা ফেলে দিতে হয়েছিল। আর রুটি গোল হওয়া তো অনেক দূরের ব্যাপার। তবে আমি এখন বলবো যে এই সব অবসেশনের কোনোই দরকার নেই। রুটি গোল হোক আর চৌকোনো হোক আর যে কোনো দেশের ম্যাপই হোক না কেন, বাস রুটিটা কাঁচা রেখো না, তাহলেই সব ঠিক আছে। বাকি রুটি খেয়ে সেটা তো পেটেই যাবে। আর এটা নিয়ে এত মাথা ব্যথা করারও কিছু নেই। করতে থাকলে রুটি আপনিই গোল হয়ে যাবে, যেমন আমারটা হতে থাকে। আমি বেশি চেষ্টাও করি না, এখন দেখি রুটি নিজে থেকেই গোল হচ্ছে। আমার মনে হয় যে কোনো কিছু না পারাটাকে কোনোদিনই এত বড় করে কারোরই দেখা উচিত না। ইভেন তুমি যদি কিছু না পারো, সেটা তোমারও নিজের এত বড় করে দেখার কিছু নেই। একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যেটা পারো সেটা কিন্তু অনেকেই পারে না। আমি এটা তো অনেকটা করেছি। বন্ধুরা, 9:30 বেজে গেছে, আমরা ডিনার করতে বসে পড়েছি। আজকে ডিনারে কি আছে বলে দাও। হয়েছে আমার ফেভারিট মিটির চচ্চড়ি। হ্যাঁ, যেটা অলরেডি কালকেই করা ছিল, আর রুটিটা করা হলো। তো ডিনারটা আমরা করে ফেলি আর ভিডিওটা এখানেই শেষ করছি।
যাওয়ার আগে একটাই কথা যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও যে কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো। তো চলো, গুড নাইট সবাইকে আজকের মতো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই।